নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আলোচনা করব স্নায়ু, পেশি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের ভূমিকা কতটা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই ম্যাগনেসিয়াম কী, এটি কেন আমাদের শরীরে এত জরুরি, দৈনিক ঠিক কতটা প্রয়োজন এটি শরীরে, এই ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণগুলি কী কী এবং এর ফলে কী কী ক্ষতি হয় সেটাও জানব। আর কোন কোন খাবারের মাধ্যমে আপনি ম্যাগনেসিয়াম পাবেন সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। স্নায়ু, পেশি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে চান? খাবারে বেশি মাত্রায় ম্যাগনেসিয়াম রাখুন। শরীরের জন্য জরুরি এমন কিছু উপাদান রয়েছে যাদের নাম হয়তো শোনা যায়, কিন্তু তার গুণাগুণ নিয়ে আলোচনা হয় কম। শরীরের জন্য অতি জরুরি তেমনই এক পুষ্টিগুণ হলো ম্যাগনেসিয়াম। কেমন করে তা খাবারের মাধ্যমে গ্রহণ করা যায় চলুন জেনে নেওয়া যাক। শরীরের জন্য অতি জরুরি তেমনই এক পুষ্টিগুণ হলো ম্যাগনেসিয়াম। এটি শরীরে কেন জরুরি, দৈনিক কতটা প্রয়োজন, আর না থাকলে কী কী সমস্যা হতে পারে, আর কোন কোন খাবারেই বা পাওয়া যায় এই ম্যাগনেসিয়াম, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ম্যাগনেসিয়াম হলো এক ধরনের খনিজ যার উপর নির্ভর করে পেশির স্বাস্থ্য, স্নায়ুর স্বাস্থ্য, এমনকি হাড়েরও স্বাস্থ্য। এছাড়া রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া অনেক ক্ষেত্রে নির্ভর করে শরীরে ম্যাগনেসিয়ামের উপস্থিতি কতটা তার উপর। রক্তচাপের উপরেও এর প্রভাব রয়েছে, কেননা শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা কমলে মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ক্লান্তিবোধ এবং খিদেবোধ না থাকার মতো সমস্যাও হতে পারে। তবে সেগুলি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। দীর্ঘমেয়াদী শরীরে ম্যাগনেসিয়ামের অভাব তৈরি হলে তা থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস এবং অস্টিওপোরোসিসের ঝুঁকিও বাড়তে পারে। এছাড়াও পেশির ব্যথা, খিঁচুনি, পায়ে শিরশিরানি ভাব, অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যাও হতে পারে। ম্যাগনেসিয়ামের অভাবজনিত সাধারণ লক্ষণগুলি হলো শারীরিকভাবে যে লক্ষণগুলি প্রতিফলিত হয় তার মধ্যেও ক্লান্তি, দুর্বলতা, পেশির সংকোচন বা খিঁচুনি, পেশিতে টান, মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধা হ্রাস, হাতে পায়ে অসাড়তা বা ঝিঁঝি ধরা, এবং মানসিক দিক দিয়ে মানসিক উদ্বেগ তৈরি হওয়া, খিটখিটে মেজাজের হয়ে যাওয়া, বিষণ্ণতা, মনোযোগের অভাব, গুরুতর ক্ষেত্রে হৃদরোগ এবং প্রলাপের ঝুঁকিও হয়। আর এই লক্ষণগুলি কেন হয় জানেন? ম্যাগনেসিয়াম পেশি এবং স্নায়ুর কার্যকারিতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণের, হাড়ের স্বাস্থ্য এবং শক্তি উৎপাদনের জন্য অপরিহার্য। এই অভাবের এই প্রক্রিয়াগুলি ব্যাহত হওয়ার ফলে এই লক্ষণগুলি প্রকাশ পায়। এবারে জানব দিনে কতটা ম্যাগনেসিয়াম জরুরি। কার বয়স কত, তিনি পুরুষ নাকি মহিলা, তার উপর নির্ভর করে প্রতিদিন তার শরীরে কতটা ম্যাগনেসিয়াম প্রয়োজন। 14 থেকে 18 বছর কিশোরদের জন্য 410 মিলিগ্রাম এবং কিশোরীদের জন্য 360 মিলিগ্রাম। আর 19 থেকে 30 বছরের যে পুরুষরা রয়েছেন তাদের জন্য 400 মিলিগ্রাম এবং মহিলাদের জন্য 310 মিলিগ্রাম। আর 31 থেকে 70 বছরের বেশি বয়সী পুরুষদের জন্য 420 মিলিগ্রাম এবং মহিলাদের জন্য 320 মিলিগ্রাম। এবারে জানব কোন কোন খাবারে ম্যাগনেসিয়াম বেশি রয়েছে। কুমড়োর বীজ, চিয়া বীজ, তিসি বীজ, কাঠবাদাম, কাজু বাদাম, সবুজ শাকসবজি, যে কোনো ধরনের ডাল, কিনোয়া, ব্রাউন রাইস, ডার্ক চকলেট, চর্বিযুক্ত মাছ, কলা, দুধ, দইয়ে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। শরীরে ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করতে এগুলি পরিমাণ মতো আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।